আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মামুনুর রশিদের ব্যাপারে একটু ওয়াজাহাত করি, একটু সংশোধনী দেই। বাংলাদেশের একজন বড় আলেম যাকে আমি খুব ভালোবাসি, উনিও আমাকে ভালোবাসেন। উনি আমাকে একটা বিষয় সতর্ক করছেন যে মামুনুর রশিদের ব্যাপারে আলেমদের আস্থা নাই এবং তার কিছু কথাবার্তা নারীদের সম্মানের খেলাফ। যার মধ্যে উনি বলছেন একটা কথা যে আমি 4 জন স্ত্রী রাখার জন্য প্রয়োজনে 100টা বিয়ে করব। অর্থাৎ তার মানে হইল সে স্ত্রী বিয়ে করার ব্যাপারে সে খামখেয়ালি, যাকে মন চাই বিয়ে করতেছে, ভালো না লাগলে ছাড়তেছে। এটা ইসলামের যে মৌলিক বিষয় এটার সাথে সাংঘর্ষিক। কারণ ইসলাম বলে যে না, বিয়ে শাদী করার আগে যাচাই বাছাই করে নেওয়ার জন্য। কোরআনের অসংখ্য বিয়ের প্রস্তাবের ব্যাপারেও সূরা বাকারায় কোরআনের আয়াত আছে যে একজন নারীকে যদি কেউ বিয়ের প্রস্তাব দেয় তার মধ্যে তুমি প্রস্তাব দিও না। তো এই বিষয়টা তার ইসলামের সাথে সাংঘর্ষিক, এটা উচিত না। নারীদের প্রতি এটা সম্মান দেখানো হয় নাই তার। তবে আমি শুধুমাত্র তার একটা বিষয়ের সাথে ঐক্যমত পোষণ করছিলাম যে একাধিক বিয়ের বিষয়টা যে ইসলামের স্বীকৃত, এটা সমাজেও প্রতিষ্ঠিত হোক। যার সামর্থ্য আছে এমন পুরুষের ক্ষেত্রে একাধিক বিয়ে করলে যেন কেউ তাকে দোষ মনে না করে। এইটুকু ছিল আমার কথা। তো আজকে এই পর্যন্তই আপাতত। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। এটা জাস্ট একটু সংশোধনী দেওয়ার জন্য যে আমার কথা থেকে যদি কেউ ভুল বুঝে থাকেন তাহলে আমি সেটার জন্য ক্ষমা প্রার্থী। এবং আমি মামুন রশিদের সব কিছুকে সমর্থন করতেছি না, শুধুমাত্র একাধিক বিয়ের যে স্বীকৃত ইসলামে এইটা আমি সমর্থন করি। আর আরেকটা বিষয় আমি জানতে পারলাম যে মামুনুর রশিদ নাকি একাধিক বিয়েটাকে অনেক বেশি গুরুত্ব দিতেছেন বা এটাকে সুন্নত, বাধ্যতামূলক সুন্নতের পর্যায়ে নিয়ে যেতেছেন। যদি সে এমন করে থাকে, আমি তো আসলে তার সব ভিডিও দেখি নাই। একজন মানুষের সব কিছু তো আর আমার পক্ষে জানা সম্ভব না। আমি যতটুকু জানছি ততটুকু বলছি এবং দেখলাম যে আমার বলার মধ্যে কিছুটা ভুল আছে, এই জন্য আমি ক্ষমা প্রার্থী। আল্লাহ হাফেজ।